নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বের হওয়া একটি নতুন আপডেট নিয়ে, যেখানে প্রত্যেকের গ্রেট অপরচুনিটি রয়েছে অ্যাপ্লিকেশন করার। কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের যে কোনো জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো পৌরসভার পক্ষ থেকে যে নতুন বিজ্ঞপ্তিটি জারি হচ্ছে সেই নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা শুরু করব এবার এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে অক্টোবরের 26 তারিখ, অর্থাৎ 26শে অক্টোবরের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন তোমাকে সাবমিট করতে হবে। তো এই নির্দিষ্ট তারিখের পরে তোমাদের কিন্তু কোনো রকম এডিটের কোনো সুযোগ তোমরা পাবে না। তো সেই কারণে যখন অ্যাপ্লিকেশন করবে, একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, কারণ অ্যাপ্লিকেশনটা অফলাইনে হবে। তাই অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবে। যাবতীয় সমস্ত রকম সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টসগুলো তোমাকে প্রোভাইড করতে হবে। তো সব কিছু প্রোভাইড করে এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে হবে। তো এবার আমি বাকি ইনফরমেশনগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই যে অ্যাপ্লিকেশন একটি ফর্ম রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে যে ফর্মটি জারি হয়েছে, এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে দেখো, তোমাকে ফার্স্ট অফ অল রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে বসাতে হবে, এবং সেই ফটোটা 6 মাসের বেশি পুরনো হলে হবে না, এবং কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করতে হবে। এবং প্রথম ঘরে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেইটা তোমাকে ফার্স্ট অফ অল মেনশন করতে হবে। এবার সেটা যদি তুমি না করো, তাহলে অ্যাপ্লিকেশনটা ধরা হবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট হবে তোমার। তো সেটা একেবারেই যেন না হয়। এবার নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটারে তোমার পুরো নাম লিখতে হবে। তো অবশ্যই সম্পূর্ণ নামটা তোমার লিখতে হবে এখানে। আর একদম অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাস অনুযায়ী তোমার যা নাম, বয়স যা কিছু রয়েছে সেই মতো বসানোর চেষ্টা করবে। তারপর তোমার এখানে যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, তো ছেলে মেয়ে যেই হোক না কেন সেই মতো তুমি এখানে মেল ফিমেলটা লিখে দেবে। একদম হাতে কলমেই লিখবে, মানে ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে এখানে লিখতে পারো, ফর্মটি ফিল আপ করতে পারো। একটা জিনিস মাথায় রাখবে, যাতে কোনো রকম কাটাকাটি না হয়, একদম ফ্রেশ ক্লিয়ার, একদম যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা যাতে থাকে। এরপর তোমাদের রয়েছে দেখো গার্জেনের নাম, ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নাম। তো তোমার যিনি বর্তমান গার্জেন তার নাম এখানে তোমাকে বসাতে হবে। দেন তোমার ন্যাশনালিটি রয়েছে, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা এখানে আবেদন জানাতে পারবে না। ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমার থাকতে হবে। তারপর ডেট অফ বার্থ, তো অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে এখানে বসাতে হবে। এবং এইজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিটই তোমার কাজে লাগবে। এবার 1 জানুয়ারি 2025, অর্থাৎ 1/1/2025, এর আগেরগুলো যেরকম 1/1/2024 অনুযায়ী বয়সটি হিসাব করা হতো, এটার ক্ষেত্রে কিন্তু 1/1/2025 অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটা মেনশন করতে হবে। এখানে মিনিমাম 18 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম 60 বছর পর্যন্ত। কারণ কি, এখানে যারা রিটায়ার্ড এমপ্লয়ি, যারা ফ্রেশার্স, তারা প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। তো সেই কারণে ম্যাক্সিমাম এজ লিমিটটা একটু বাড়তি দেওয়া রয়েছে। এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার কমিউনিকেশনের সমস্ত রকম অ্যাড্রেস,
ফার্স্ট অফ অল ভিলেজ, প্রথমে ভিলেজের নাম, তারপর পোস্ট অফিসের নাম, দেন তোমার পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, পিনকোড, তারপরে তোমার স্টেট, এই সমস্ত অ্যাড্রেস তোমাকে বসাতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো ডিএম অফিস বা বিডিও অফিস থেকে তুমি কালেক্ট করতে পারো ডকুমেন্টস, এটা অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে হবে। যদিও আমি পরের দিকে আবার বলে দেব। এবার তোমার ফোন নাম্বার চাওয়া হয়েছে, এবার ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে সরাসরি মোবাইল নাম্বার বসিয়ে দেবে। এবার কমিউনিকেশনের অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে তোমাকে ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করতে হবে, আর যদি সেমই হয়ে থাকে তাহলে সেমটাই তোমাকে এখানে ইনপুট করতে হবে। এরপর তুমি যদি রিটায়ার এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তোমার লাস্ট স্কিল কী ছিল সেটা তোমাকে মেনশন করতে হবে, আর যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই। এরপর ডিটেল এডুকেশনের কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক থেকে স্টার্ট হবে। ফার্স্টে মাধ্যমিক থাকবে এবং সেটা কত সালে পাস করেছো, কোন ডিভিশন, পার্সেন্টেজ, সাবজেক্ট টেকেন, বোর্ডের নাম। দেন পরের বক্সে হবে উচ্চ মাধ্যমিক, সেমভাবে এই পাসিং, ডিভিশন, মার্কস অবটেন, কী কী সাবজেক্ট ছিল, বোর্ডের নাম। দেন তোমার হাইয়েস্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশান ঠিক সেগুলো তোমাকে এখানে ইনপুট করে দিতে হবে। এবার ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, তোমাদের এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে তোমাকে দিতে হবে, যার নেই তার এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। যারা রিটায়ার্ড এমপ্লয়ি রয়েছে, যদি প্রেজেন্ট কোনো এমপ্লয়মেন্ট থেকে থাকে তাহলে তোমাকে দিতে হবে, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবং লাস্টে একটা ফুল সিগনেচার করতে হবে, একদম রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার করবে। এখানে প্লেস আর ডেটের জায়গায় সবটা দিয়ে দেবে। এবার কী কী ডকুমেন্টস দিতে হবে সেগুলো একটু আমি বলে দিই, দেখো নোট করে নাও। ফার্স্টে তোমাকে দিতে হবে এজ প্রুফ, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট তোমাকে দিতে হবে। তারপরে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে ভোটার কার্ড, চাইলে তুমি রেশন কার্ড, আরও যা যা ডকুমেন্টস তোমাদের বললাম সেগুলো দিতে পারো। তারপর তোমার কাস্ট সার্টিফিকেট, তুমি যদি জেনারেল বাদ দিয়ে ওবিসি, এসসি, এসটি হয়ে থাকো তাহলে তোমাকে সেই কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। দেন তোমার আইডি প্রুফ, আইডি প্রুফ হিসেবে আধার, ভোটার, প্যান কার্ড এগুলো চলে যাবে। নেক্সট তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানে সমস্ত রকম অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট এবং হায়েস্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেগুলো সেমিস্টার ওয়াইজ সমস্ত রকম ডকুমেন্টস, যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সেগুলোর প্রমাণপত্র। তো এই ওভারঅল সমস্ত রকম ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। যদি না করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট হবে, আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হলে তোমরা কিন্তু সিলেকশন প্রসেসের জন্য ডাক পাবে না। আর এখানে সিলেকশন প্রসেস সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। তো এটা যেহেতু একটা প্লাস পয়েন্ট, তো রিটেন টেস্ট যেহেতু নেই তো সেই কারণেই তোমাকে সরাসরি এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো ইন্টারভিউর জন্য তোমাকে যে ভ্যালিড ফোন নাম্বার দিতে বলা হচ্ছে সেটা অবশ্যই ইনপুট করো, তাতে করে পরবর্তীতে যদি তুমি শর্টলিস্টেড হও সেই ইনফরমেশনগুলো পাবে। এবার যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে কে কোন পৌরসভা এলাকা, কে কোন পঞ্চায়েত এলাকা বা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কি। তাহলে আমাদের সুবিধা হয় কি সেই সমস্ত এলাকার যখনই আমরা কোনো রকম ইনফরমেশান পাবো তাহলে আমরাও বুঝতে পারবো যে কোন এলাকার ক্যান্ডিডেটরা বেশি অ্যাক্টিভ রয়েছে, তাহলে সেই সমস্ত এলাকার যাবতীয় ইনফরমেশান খুঁটিনাটি যা যা পাবো, কন্ট্রাকচুয়াল বেসিসে হোক বা পার্মানেন্ট কোনো জব হোক, সে সমস্ত রকম আপডেটগুলো দেওয়ার তাহলে চেষ্টা করব। তো এবার সরাসরি আবার ফিরে যাব যে এখানে কী কী কোয়ালিফিকেশান লাগছে বা আদার্স কী ইনফরমেশান রয়েছে। দেখো তোমাদের এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। এবং দেখো এখানে তোমাদের যে ভেন্যু এবং ডেট অফ ইন্টারভিউ আর রিপোর্টিংয়ের যে ডেটটা সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, কারণ পরিষ্কার বলা রয়েছে উইল বি নোটিফাইড ডেটার, সেটা পরবর্তীতে জানিয়ে দেবে, তাই জন্যই কিন্তু ফোন নাম্বারটা ভ্যালিড দেবে। তো এই যে এখানে ঠিকানাটা রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে যেই এস.এন. ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000, একটা এই বায়োডাটা ফর্মটি সমস্ত রকম আইডেন্টিটি প্রুফ, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো একটা ক্লোজ এনভেলপের মধ্যে ভরে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। অ্যাপ্লিকেশন যদি কোনো কারণে দেরিতে পৌঁছায় তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না, সম্পূর্ণ পোস্টাল ডিলে হলে পারে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তো কোনো রকম পোস্টাল ডিলে কিন্তু এখানে মান্য করা হবে না। এই ঠিকানায় তোমাকে পরবর্তীতে রিপোর্টিংয়ের জন্য যেতে হবে, যেখানে সমস্ত রকম সেলফ পারচেজ ডকুমেন্টসগুলো অরিজিনাল প্লাস জেরক্স কপি সবটাই নিয়ে যাবে। অ্যাপ্লিকেশনের সাথে যা যা ডকুমেন্টস বললাম সেগুলোও পাঠাতে হবে।
এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশান সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যাদের ডিগ্রি রয়েছে তারা এখানে আবেদন জানাতে পারবে। এবং অ্যাপ্লিকেশান অবশ্যই 26 অক্টোবরের মধ্যে কমপ্লিটলি করে ফেলো। বাই পোস্টের মাধ্যমে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান করতে তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না, ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারছো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে